একটু জয়ধ্বনি উলুধ্বনি করুন। জয় জয় মা কালী, প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এই দেখেন, এই মায়েদের পুজো আপনারা সহযোগিতা করেছেন। হরি বল, হরি বল। আরে তোরা ভিডিওতে তুলে নে, সব জায়গা পাবি না। দেখ, বৃন্দাবনে সখীরে আইছে একদম। হরি বল। তাহলে এই মায়েদের অনুষ্ঠান, সেই জায়গায় আমি যদি গান না গাই তাহলে ওই মা অসন্তুষ্ট হয় না? এ অসীম, ব্যাপার কি? এই জন্য আমি এখানে এসে খুব ভালোবাসা পেলাম, ভালো ভাষা পেলাম, প্রাণ পেলাম। আমি মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে মঙ্গলে রেখো, এই মায়েদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো। আমি মায়ের কাছে প্রার্থনা করি। এইবার আমরা গানের মধ্যে যাব। আশেপাশে যারা বসবাস করে প্রত্যেকের যেন মঙ্গল হয়। আর আমরা একটা কথা যেন ভুলে না যাই, আমরা কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরিচাঁদের ভক্ত, গৌর ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, তারপরে রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত, ভারত সেবাশ্রমের ভক্ত আছি না নাকি? তারপরে শ্রীগুরু সঙ্গী, অনেক রকমের আছে আমাদের সনাতন ধর্মে। এই নিয়ে যেন আপনারা ভাগাভাগি করবেন না, মালা নিয়ে যেন জ্বালা বাঁধাবেন না। ওই যে ওনার গলায় আচার মালা আর আমার তুলসীর মালা, যেদিন মরিয়ে যাবা একটা মালাও সাথে দেবে না। আরও মালার ভিতর যদি সোনার দানা থাকে না, 2-1 বড়ি, আর এখন তো 1 লাখের উপরে দাম, ওই মালা নিয়ে আরও গন্ডগোল বাঁধবে। ছোট বেটার বউ স্বপ্নে দেখবে, আমার শ্বশুর স্বপ্নে কইছে ওই মালাটা আমারে দিতে, তার মানে ওর মধ্যে সোনা আছে। খালি আসার মালা হলে আর কবে না, কিন্তু বুঝতে পারছো কি বলছি? মালা নিয়ে জ্বালা বাঁধাবা না। ভক্ত হবা, তোমরা বিভক্ত হবা না, ঐক্যবদ্ধ থাকবা। আমরা যেন এক সনাতনী, এইটা যেন আমাদের মনে থাকে। ভক্ত হও, বিভক্ত হও না, সবাই এক হয়ে ঈশ্বরের আরাধনা করো। যার যাকে ভালো লাগে সে তাকে ডাকো। তাই আমরা এবার ধ্বনি দেব। বেহালাটা আর একটু বাড়বে, বড় বক্সে, বড় বক্সে। হ্যালো, এত সুন্দর করলাম না মাইক। এটা বন্ধ করো, মনিটর বন্ধ করো, আউট দাও। মনিটর বন্ধ করে আউটটা দাও আগে। হ্যালো, হ্যালো, আউট, হ্যালো, হ্যাঁ, হ্যালো, মাইক টেস্টিং, চেক। টোনে হাত দিও না, ভলিউমে হাত দাও। তোমাকে ভলিউম বাড়াতে বললেই টোনে হাত দাও কেন? হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক, চেক। মনিটর স্লাইড দাও। এবার কি করলে, আবার কমাই দিলে কেন? চেক, মনিটর। হ্যালো, হ্যালো দাও, হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক, আসছে, চেক, 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 হ্যালো, আউটে দাও, চেক, হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, বাহ, চেক, চেক, হ্যালো, হ্যালো। বেহালাটা আউটে দিয়েছ, আর একটু মনিটরে দাও তো দেখি, ভলিউম, টোন না, দাও, দাও, আউটেও দাও। আউটটা বন্ধ করেছো কেন? একটু ভাসবে। হ্যাঁ, ডেপথ ঠিক আছে। কি শোনা যাচ্ছে বাইরে? হ্যাঁ, 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 ওই পাশটা একটু টোন দিয়ে দাও, ওই পাশটা দাও, বাজাও।
একদম বেশ কেটে দিয়েছো তো? বাহ, হ্যাঁ হ্যাঁ, বাড়ি দে বাড়ি দে বাড়ি দে। হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ বিমানন্দে হরি হরি বল হরি বল। জয় জয় কালীর পিঠে একবার হরি হরি। জয় রাধে। আজকে কালী আর কৃষ্ণের আলোচনা। এক পক্ষে রানা কুম্ভ আর এক পক্ষে মীরাবাই। আমার বিপক্ষ কবির আসল নাম নির্মল সরকার আর আমার আসল নাম অসীম সরকার। এই নাম করে পরিহার কবিগান গাইবার তরে নির্মল সরকার রানা কুম্ভ নাম ধরে, আর আমাকে করেছে ভক্তা মীরাবাই। তাহলে আমার সেই ধরনের গান গাইতে হবে, তাই তো? তিনখানা প্রশ্ন করেছে, মনে আছে তো আপনাদের? আমার কাছ থেকে জবাব নেবেন, জবাব যদি বাকি থাকে দাঁড়ায় বলবেন জবাব দেন, তবে তো বুঝবো আপনারা ভালো শ্রোতা। তার মধ্যে একটা গল্প কইছে বল্লায় কামড়ানোর গল্প। কোন গোসাইরে নাকি বল্লায় কামড়াইছে। আচ্ছা, এইরকম গোপন খবর এই রানা কুম্ভ জানলো কি করি? আমার মনে হয় ওর তো বাবা বাইছে নাই, ওর মা হচ্ছে বিধবা। ওর মারেই মনে হয় কোন গোসাই নিয়ে এই কাপড় খাওয়াইছে, মাইরে এইটা আমার সন্দেহ হচ্ছে। কি? হ্যাঁ, হলেও হতে পারে, তাই তো? তোমার এই করি মানা এই ধরনের কথা বলা তোমার ঠিক না। এই চশমায় খালি কি কুয়াশা পড়তেছে। হা হা হা। তবে শোনো, কে ছোট কে বড় এটা বড় কথা না। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তা কি বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। চরণ ধরে করি মানা। এই জন্য জীবনে কেউ এমন কথা বলবেন না আমারটা ঠিক তোমারটা ভুল। বহিরঙ্গ দেখে প্রকৃতপক্ষে বিচার করা যায় না কে ভালো কে মন্দ, এ ভুলো কে। দেখুন, যে মদ খাওয়া এত খারাপ, মদ বামা খাপাও খেত খেত মদে কি তাকে খেত? মদে তাকে খাই নাই, ওটাকে শুদ্ধিকরণ জানতো। প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে। যারা সৎ গুরুকে আশ্রয় করে সেই তত্ত্ব জেনে তত্ত্বের ঘরে সাধন করে, তাহলে সে কিন্তু বুঝতে পারে।
কেউ চিরকালের জন্য সংসার ছেড়ে চলে যায়, কেউ আবার সংসারে বসে ভগবানকে পায়। যে সংসারে বসে পেল সে যদি বলে বসে সংসারই ভালো, সংসার ত্যাগ করা ভালো না? তুমি কি বুঝিছো ত্যাগ করা ভালো না? তুমি সংসারে বসে পেয়েছো ঠিক আছে, ওর যে মনের গতি কোন জায়গায়, কোন মতি কোন গতি তুমি তো তা জানো না। আবার কেউ যদি সংসার ছেড়ে গিয়ে তারে পেয়ে সংসারীকে ছোট করে বিভিন্ন বক্তব্য দিয়ে, সেটাও ভালো না। এই জন্যে আমার গান, ভাইরে যেভাবে যে তুমি দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে বলে কয়ে বুঝানো যায় ভাইরে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে, মানুষ মল ত্যাগ করে গান ভাসবে রাগের মধ্যে। মানুষ পায়খানা করতে বসে যায়, কুকুর দূরে বসে ভাবে যে কোন সময় উঠবে আমি ওই বিষ্ঠা খাবো। তাহলে তুমি যা বর্জন করছো আর একজন তা গ্রহণ করে জীবন ধারণ করছে। জয় রাধে। কি কোথায়টা? কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, ভাইরে চাতকের মন, চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট তিনে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তবে ধার্মিক হতে গেলে বসে শোনেন বিজ্ঞ দলে। আরে না ও না, ধার্মিক হতে গেলে ধর্মীয় দর্শন আছে, সেই দর্শনটাকে অবহেলা করলে কিন্তু ধার্মিক হওয়া যায় না। তুমি মতুয়া হও, কৃষ্ণ ভক্ত হও, কালী ভক্ত হও, রাম ভক্ত হও, দুটো জিনিস তোমাকে রক্ষা করতে হবে, সেটা হচ্ছে সত্য আর ব্রহ্মচর্য। সত্য আর কি বললাম? ব্রহ্মচর্য। তুমি যদি নির্বিচারে অকাতরে পিতৃধনকে ধ্বংস করো আর যদি সাধুর পোশাক পরে ঘুরে বেড়াও, কাজ হবে না। জয় রাধে। এই যে মুখটা, এই মুখটা শুদ্ধকরণ আছে, সত্যে শুদ্ধ হয়। এই জন্য বলছে সাজ বরাবর তপ নেহি, ঝूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप।
হরিচাঁদের যে 12টা বাণী আছে তার প্রথম বাণী হচ্ছে সদা সত্য কথা বলিবে। বলে নাই যে বড় বড় চুল রাখিবে, আচারমালা পরিবে, ঝাঁকাইয়া ঝাঁকাইয়া হরিনাম করিবে, তবেই তুমি মতুয়া হইয়া যাইবে। এত সোজা না। প্রথম কথাই হচ্ছে সদা সত্য কথা বলিবে। আগে হিসেব করে দেখো তুমি সত্যি কথা কতি পারো নাকি। এই জন্য আমার যখন কেউ বলে ও মতুয়া না, আমার খুব আনন্দ হয়, কারণ আমি তো সব সময় সত্যি কথা বলতে পারি না। হরিবল হরিবল। আমি ভাবি ও তো ঠিকই করছে, আমি তো সব সময় সত্যি কথা বলি না। কিন্তু তুমি মতুয়া বলে পরিচয় দিচ্ছ, তুমি কি সব সময় সত্যি কথা কও? এইটা নিজের কাছে নিজে জিজ্ঞেস করে তারপর আর একজন রে কও। এত সোজা না। বুঝেছেন কি বলছি? এইভাবে যারা রসিক সুজন, বাবা বাবা সেই সে জানে প্রেমের মর্ম, আর জানে বা কয়জন? যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে। সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে, সেই সেভাবে একটা মানুষ ভালো না মন্দ কিছুদিন তার সঙ্গ করলেই বোঝা যায় সে কোন প্রকৃতির মানুষ। সে কি কামুক না প্রেমিক, সে কি ত্যাগী না লক্ষ্য বিষয়ের দিক। কিছুদিন তার সঙ্গ করলে ও কোনো মতেই লুকাতে পারবে না, বেরিয়ে পড়বে। এই জন্যে যে উপরে যেভাবেই দেখাও না কেন, তোমার কাছে নিজে প্রশ্ন করে জবাবটা জানো, তুমি কি সত্যি ভালো? নিজের কাছে যেদিন তুমি ভালো হবে, সেদিন ঈশ্বরের কাছেও তুমি ভালো হবে। হরি বলো হরি বলো। অধম সিম্বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে আমার প্রাণে জাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে। হরি হরি বল গৌর হরি বল হরি বলো। সেই সেভাবে ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আর একটু বাড়াও মনিটর। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান, এই চর বীর পাড়ায় এখনো আমি কোনো দিন দেইনি দর্শন। বহু জায়গায় গান গাই, আপনাদের এই চর বীর পাড়ায় এখনো আসি নাই। ওই যে তারক দাদা ভাই আর মায়েদের এত সুন্দর আয়োজন, সেই আয়োজনের তরে মায়ের পূজা উপলক্ষে আজ আমাকে নিমন্ত্রণ করে। সত্যি ধন্য হয়েছে আমার জীবন।
এই নিমন্ত্রণ পাবার জন্য আমি নিজেকে মানি ধন্য ধন্য। এখানে এসেছেন যারা ভক্ত ভক্ত অগ্রগণ্য, সবার চরণ ধুলি নিয়ে আমার শিরে প্রেমানন্দে হরি বলে যাব এবার হরি খুলে, যেন গুরু কৃপায় তরি ওঠে ওই ভব নদীর তীরে। কি বলবো আপনাদের কাছাকাছি, আমরা আজকে বাড়তি একটা জিনিস পেয়ে গেছি, যেটা আশা আমরা কখনো করি নাই। দাঁড়িয়ে বলি সমাধাম, আমরা গয়াসপুরে একই জায়গায় একটা অনুষ্ঠানে ছিলাম। আপনাদের সকলের সঞ্জয় শাস্ত্রী মহাশয় সেখানে আমার কাছে শুনতে পায় আমি যাব আজকে চরবির পাড়ায়, আছে কবি গান। ডাক দিয়ে বলে তাই, অনেক দিন গান শুনি নাই, তাহলে আমি বা বাদ যাবো কেন? খুলে বলি আপনাদের পাশে দেখুন সেই সকলের মনের মানুষ যিনি মাঝে মাঝে আর বাংলা টিভিতে বসে, সেই সঞ্জয় শাস্ত্রী এসে আজ দিয়েছে দর্শন। প্রেমানন্দে বল হরি, সাধু সঙ্গ সবাই করি, তার চরণ ধরি আমরা প্রণাম করি সর্বজন। হরি বল। যাক, তবে সব বলে কার্য নেই সভাতলে। এবার প্রশ্নের জবাব না দিলে তো শান্ত হবে না মন। বিপক্ষ কবির কথা মতে আমি মীরাবাই হব এ সভাতে, তার আগে জোর হাতে বন্দনা করি মীরার রাতুল চরণ। মীরার চরণ বন্দনা করে স্বনাম পরিত্যাগ করলাম আসরে। মীরাবাই নামটি ধরে দিলাম দর্শন। এখন অসীম সরকার আমি নাই, আমার নাম এখন মীরাবাই। এইটা যেন সকলে রাখবেন স্মরণ। এখন যা যা কথা হবে সেটা মীরাবাই কবে, আর কিন্তু অসীমের কথা নহে কথা শোন। বোঝা গেল? এবার কবি গান গাহিতে গেলাম আমি ভূমিকাতে। বিপক্ষ কবি আমার সাক্ষাতে তিনটি প্রশ্ন করেছে উত্থাপন। প্রথম প্রশ্ন করে দান, তুমি দাও সমাধান। তোমাকে বিবাহ করে আমার ঘরে করলাম আনায়ন। আমাদের বাড়ি আছে কালী, তোমার কাছে খুলে বলি। আমার মা বলল তোরা দুইজন গিয়ে কালীর চরণে প্রণাম কর অর্পণ। আমি প্রণাম দেবার পরে ডাক দিয়ে বললাম তোমার ধারে মীরা প্রণাম করো মা কালী রে। আমাদের কুলদেবী শক্তি স্বরূপিণী কালী কাত্যায়নী যে জন। আমি নাকি প্রণাম করি নাই, তাই প্রশ্ন করেছে আমার ঠাই, কালীকে প্রণাম দেও নাই কি কারণ? আমি প্রণাম করি নাই তুমি বুঝলে কি করিয়ে? আমি এর গড়ায় পড়লেই কি প্রণাম করা হতো নাকি? প্রণাম বলে কারে, আমি কি বলবো তোমার ধারে। অনেকে তো দাঁড়াইয়ে থেকে মনোপ্রাণ তার চরণে অর্পণ তো করতে পারে। আমি যখন ছিলাম বিক্রম বাবুর ঘরে, একজন আমার পা এসে টানিয়ে নামায় নিচ্ছে মোটে বাইরে, আপনারে প্রণাম দিয়েই যাব। মিথ্যে কথা না, বিক্রম বাবু সামনে ছিল, সেই লোকটা এই জায়গাও আছে, আমি দেখাইও দিতে পারি। আমি বললাম আপনি করেন কি? সে পাও টানিয়েই নিয়ে যাবে মোটে, কাটিয়ে রাখিয়া দিব, পাও কাটিয়ে রাখিয়া দেব। ওই প্রণাম দিলে কি প্রণাম হয়? দূর থেকে প্রণাম করলেও প্রণাম পায়, যদি মন বিশুদ্ধ রেখে লক্ষ্য রেখে তার দিকে মনের কথা মনের মানুষকে জানানো যায়। কি বলবো আপনাদের ধারে, আমি অসীম হয়ে একটা কথা বলি আপনাদের গোচরে। আমি এখন মীরাবাইয়ের ভূমিকা দিলাম ছেড়ে। আমি অনেক জায়গায় দীক্ষা গ্রহণ করেছিলাম, মিথ্যা কথা নয়, কিন্তু আমার মনে ছিল আশা, বেঁধেছিল একটা গোপন বাসা। এই হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগল, দারিক পাগল, পাগলদের কথা সারা জীবন আমি করেছি শ্রবণ, কিন্তু পাগল কি আমি পাবো না মোটে। বাহ, ওই যে দেখো একজন এসে গেছে, বাহ 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 বাহ, একবারে বাহ। বসিয়ে পড়ো। জয় হরি বল। আমি পাগল খুঁজে বেড়াই, পাগলের খবর না পাই।
শ্রী ঠাকুর ভবা পাগলা নিজে ডেকে নিয়েছিলেন মোরে। আমি গান গাইতে গিয়েছিলাম কালনা গঙ্গা নদীর পাড়ে, নিখিল পালের বাড়ি মহাশয়, এখনো আছে সে বাড়ি। আমি যে পাগল খুঁজে বেড়াই, ওই পাগল জানলো তাই। জীবনে আমি কোনোদিন ওই কালনা পাগলকে দেখি নাই। এই মা কালীকে দাও, মা কালীকে দিয়ে দাও, মা কালীকে দাও। আচ্ছা, এনাদের ঠান্ডা রাখতে হবে কিন্তু, হ্যাঁ। ওই যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, হ্যাঁ কায়দা আছে, আর কব না নে। ওনার ভাবে উনি এখন ডুবে আছে, এই জন্য ওই ভাব নিয়ে আসে না আমাকে ভাবের কাছে, কি তাই না? তাতে ঘটবে আসরে ভাবের বিপর্যয়। আমি কর্তৃপক্ষের কাছে করি নিবেদন, এইভাবে যেন হঠাৎ উঠে দাঁড়ায় না কোনো জন। কারণ কবিগান গাইতে গেলে জানেন যত জ্ঞানী দলে ছন্দে ছন্দে কথা বলার আছে প্রয়োজন। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। হঠাৎ যদি এইভাবে দাঁড়াইয়ে ওঠে আমার ছন্দ যদি যায় কেটে, আনন্দ কিন্তু পাবেন না মোটে যারা ভক্তগণ। পালন করবেন নীরবতা, শুনবেন আমাদের কবির কথা। কথায় কথায় হয় কবিতা, সহজ নয় কখন। বাবার টাকা পয়সা থাকলে পরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মুক্তার, উকিল, ব্যারিস্টার হতে পারে, কিন্তু চারণ কবি হওয়া যায় না টাকার জোরে। এটা ঈশ্বরের আশীর্বাদ আছে প্রয়োজন, তাই চরণ ধরে করি মানা। এর মধ্যে যেন কেউ ওই রকম ভাব দিয়ে আমার ব্যাঘাত ঘটাবেন না, তাহলে বেদনা হতে হবে আমার মন। এইটুক নিবেদন করে পায় যাচ্ছি আবার আমার কথায়। পাগল দুইজন ছেলেকে পাঠাইয়ে দেয়, একজনের নাম পঙ্কজ ছিল আর একজনের নাম সদয় হল। বর্তমানে সুখচরে আশ্রমে সদয় চাঁদ চৌধুরী থাকেন মহাশয়, ওনার নাম হয়েছে কি সোমেশানন্দগিরি মহাশয়। ওই দুইজনকে পাঠাইয়ে দিল, পাগল মনের খবর জানতে পেল। তাহলে আমি তো গিয়ে টানিয়ে ধরিয়েও পায় প্রণাম করি নাই, জীবনে দেখি নাই, তাহলে আমার মনের খবর কি করে জানতে পেল? ভবা পাগলা দুইজনকে পাঠাইয়ে আমাকে ডেকে নিয়ে গেল। তুমি প্রণাম করা কারে বলো? কেন বললে প্রণাম করি নাই? বলি তোমার কাছাকাছি আমি মন প্রাণ দিয়ে মাকে প্রণাম দিয়েছি, কিন্তু তোমাদের মতো দেই নাই। ধরো আমার কথা ধরো, তোমরা যে মায়ের পূজায় পাঠা বলি দান করো, রাজসিক ভাবে করো পূজার আয়োজন, আমি সেই রাজসিক ভাবের মধ্যে নাই। আমি সাত্ত্বিক ভাবে মীরাবাই প্রেমানন্দে কৃষ্ণ নাম গাই সর্বক্ষণ। হরি বল। তুমি এখনো জানো না আমার ওজন, আমি সদা করি গোবিন্দের ভজন। গিরিধারী লাল মদন মোহন আমার জীবনের জীবন। আমি এ কথা ভালো জানি, যার নাম বৃন্দাবনের রাধা রানী, তিনিও পূজা দিয়ে কালী কাত্যায়নী আকাঙ্ক্ষা করেছিলেন গোবিন্দের চরণ। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিঙ্গে কুরুতে নব। তবে মনে করি ভাবো না, আমি তোমার এই পাঠা বলির নিন্দা করব না, কারণ রাজাদের পাঠা বলির আছে প্রয়োজন। এরা পাঠা খাবে, মদ খাবে, মাংস খাবে, দরকার হলে যুদ্ধে যাবে, ঠিক না নাকি? কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য তো আমরা করি নাই জন্মগ্রহণ। এই জগতে বৈষ্ণব যারা সাত্ত্বিক ভাব নিয়ে তাদের চলাফেরা, সাত্ত্বিকভাবে তারা করে পূজার আয়োজন। আমার কাছে বলো দেখি, বৈষ্ণবরা ওই রাজস্বিক প্রসাদ খায় নাকি? ওই পাঠাবলির প্রসাদও আমরা করি না গ্রহণ। এবং তোমাদের যে পূজার মূল অংশ বদ্ধ মাংস, ওগুলো আমার জীবন থেকে আমি করেছি চিরতরে বর্জন। এই জন্যে খুলে বলি, তোমার ঠাই তোমার মন্দিরে ঢুকে আমি ওই গড়াগড়ি দিয়ে প্রণাম দেই নাই, প্রণাম আমি করেছি দাঁড়াইয়া মায়ের কাছাকাছি। আমি মনপ্রাণ মায়ের শ্রীপদ্মে পদ্মে করেছি দান, মন দিয়ে বলেছি মায়ের ছাই
ওমা ওমা বিশ্ব প্রসবিনী মাতা, তোমার কাছে একটা কথা, তোমার কাছে আমি বিশ্ব মানবের কল্যাণের তরে আজ করজোড়ে প্রার্থনা করে যাই। এটা হচ্ছে আমার মনের কথা। তোমরা খাও গিয়া, আমি তোমারে মন্দও কব না, ভালোও কব না। কারণ গোপাল পাঠা না থাকলে আবার 46 সালে হিন্দুরা বেকায়দা বাঁচত না। আপনাদের কাছে ঘুরে বলি, এই জন্যে যারা দেয় পাঠা বলি তাদেরও দরকার আছে, যারা বৈষ্ণব তাদেরও দরকার আছে। কি বাবা, এক এক কাজে এক একজন লাগিয়ে গেছে। আরে খালি ওই নিরামিষ খালিও তো হবে না, কলার থোর খালি হবে না, অবেকার যারা বৈষ্ণব তার। কিন্তু যারা যুদ্ধে যাবে অন্তর দিয়ে দেখেন ভেবে গিয়ে দেখেন, যারা প্রশাসনে চাকরি বাকরি করে বড় বড় মদের বোতল দেয় তাদের, শীতের ভিতর তারা জীবন কাটায়। আমার কাছে বলুন দেখি, কারগিলে থাকতে হলে যদি সময় মতো মদ না দেয় গালে, একটা ওই জায়গা টিকতে পারবে নাকি? পারবে? আরে মনের কথা কইছে জানো, আরে না, আরে কপাল রে। হ্যাঁ, কিন্তু তাই বলে বৈষ্ণব যারা এইটা কখনো গ্রহণ করে না, তারা সাধনার আছে কয়েকটা ধারা। তাহলে মূলত যদি বলতে চাই, আমি যে মীরাবাই মাকে আমি অসম্মান করি নাই, বৈষ্ণবরাই মাকে সম্মান করে সর্বক্ষণ। মূলত তামসিকভাবে পূজা দেয় যারা, মাকে অসম্মান করে তারা। যদি ও আমার কাছে জানতে চায় এখন কি করে অসম্মান করে, দ্বিতীয় আসরে বুঝাবো ওরে। প্রথমবারে ব্যাখ্যা করে বলবো না এখন। তো এইটুকু আমি বলে যাই, বৈষ্ণবদের মধ্যে এই রাজসিক এবং তামসিক পূজা নাই। বৈষ্ণব যারা সাত্ত্বিকভাবে পূজা করে তারা, এটা হচ্ছে রাজাদের ধারা। অনেক সময় ডাকাতরাও এই পূজা দেয়। এই জন্যই বলে ওই কি ডাকাত, আরে আরে না, এখনো আছে সেই ডাকাতে কালীবাড়ি আছে না। আগেকার ডাকাত যারা মা কালীর চরণে পূজা দিয়ে ডাকাতি করতে বেরোতো, তারা জয় মা কালী তারা 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 এই বলে ওই সিন্দুর তুলে টান দিয়ে চলে। আমি লাঠিয়ালদের দেখেছি রে ভাই, তারাও মায়ের কাছে গিয়া মায়ের চরণের সিঁদুর কপালে টান দিয়া অপশক্তির বিরুদ্ধে গিয়েছে যুদ্ধে। আমি মিথ্যা বলি নাই। তাহলে এক এক জায়গায় এক এক ধরনের মানুষ লাগে, তাই তো। ওই জায়গা আমাকে মতো নিরামিষ খাওয়া বৈষ্ণবদের দ্বারা হবে না। আমাকে সব বন্দুক ধরতে করলেই পাবো না। কি ঠিক কথা না বাবা? তোমরা খাও গিয়ে খাবা, তা বেশি খাইয়ে না, খাতি খাতি যেন চিৎকেলায় পড়িয়ে না, তাহলে আবার বেকায়দা হবে, তুমি যুদ্ধে হারিয়ে যাবা, তাই না নাকি? এই জন্য ঠাকুর বাবা পাগলা যিনি বারে বারে বলতেন, তিনি পাপ করিস মাপ মতো করিস যাতে ক্ষমা করা যায়। তিনি বলতেন যার যা সয় সে যদি তাই করে সে হয় মহাশয়, আর যার যা নাশ হয় সে যদি তাই করতে যায় তাহলে সে নাশ হয়, মানে বিনাশ হয়। এই কথা কাউ কেন আবার বাধ্য হবে না, কিন্তু আমি তুলে দিতি। যাও, চলে যাও, বাড়ি যেয়ে ঘুমাও। এইটা এর চাইতে ভালো ডিসিশন আর হয় না তোমার। তোমারে সেবা দিলাম, হরি বল। থামানো যায় না, ও তো কয় না, ওরে কোয়াচ্ছে, জলে কোয়াচ্ছে। ওই ধারে কুকুররা আবার মিটিং পাতাইছে, ওকে মধ্যে বেজাল বাজিয়ে গেছে। কেন না ভোটে দাঁড়ানো নিয়ে গন্ডগোল বাঁধিছে। ও তো যায় না মশাই, কোন জায়গা দিয়ে কোনটা চাল বাঁধায় কি। চুপ করে থাকেন সবে, টাটকা জবাব দিতে হবে। কারণ কবিগান এক রকমের কথাই হয় না কদাচন। কবির বুদ্ধি অনুসারে এক এক আসরে এক এক রকমের জবাব সারে, তাই নাহলে কবিগান কবি কয় নাকি তারে? দেখি ওর বুদ্ধিটা কেমন।
আমি গেলাম জবাব দিয়া, তুমি আমার জবাব শুনিয়া রাজা তুমি কাটনির করবে আয়োজন। তুমি দেবে কাটনি আর মাঝে মাঝে দেবে চাটনি। বাবা উনি যে কি বাঁচানটা বাঁচাইছে আমারে, এই ডিসিশনটা নিয়ে আমি চলেই যাই। ওনারে আর একটা প্রণাম জানাই। একবার আমি টালিগঞ্জে গান গাতে গেছি, মেলা দিন আগের কথা। তা দুর্গাপূজার কবি গান বসে শোনেন জ্ঞানবান। হঠাৎ ওই রকম একজন পিছন দিয়ে এসে আমারে কয়, দাঁড়ান। কি পালা হচ্ছে? গান্ধারী শ্রীকৃষ্ণ। আলোচনাও ভালো হচ্ছে, গান শুনে মানুষ আনন্দ পাচ্ছে, ওর মধ্যে দিয়ে উঠেছে ওই যে উনি যেমন ঠেলিয়ে উঠলো, আমি হনুমান। উঠেই কয়, আমার একটা প্রশ্নের জবাব আগে দেবেন, তারপরে গান গাবেন। কি প্রশ্ন? আজকাল দুর্গাপূজার সময় বাথরুমের সাবান কেন বেশি খরচ হয়ে যায়? আমি ভাবলাম পাগল, কেনই বা আশীর্বাদ করেছিলে কবি গানের জন্য, এখন আমি কি জবাব দেব? রক্ষা করো বাবা ভবা। জ্ঞান রূপে ভবা তখন হলো জাগরিত, ভিতর থেকে জবাব দিচ্ছে যথাযথ। গুরুপদে করি যাবে আত্মসমর্পণ, ভবা যেন এমুখ দিয়ে কহিছে বচন। হঠাৎ একটা জ্ঞানের কোষ খুলে গেল। হ্যাঁ, কারণ আছে। আজকাল বেশিরভাগ তো স্নানাগারে তাড়াতাড়ি করে দুর্গাপূজার সময় সাবান ক্ষয় হয়ে যায়, তাই তো? কেন হয়? বললাম দেখেন, এর মধ্যে কমিটির সেক্রেটারি এসে আমার কানে কানে কয়, ওনারে বাজে কথা কবেন না, উনি এই এলাকার দাদা। আরও বেকায়দা, ভয় হয় না? আরও টালিগঞ্জ। বললাম আগে যখন পূজা পার্বণ হতো, ঠিক ওই সময় বড় বড় শিল্পীরা তাদের জীবনের ভালো ভালো গান ওইগুলো গ্রামোফোন রেকর্ডিং করতো। তখন এরকম ঘুরতো চাকার মতো, মনে আছে তো? রেকর্ড দেখছেন তো? ও মাঝে মাঝে এরকম আবার পাম দিয়ে নীতি হতো, এইরকম এরকম 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 ঘুরাইয়ে। আর যখন আবার ওই পাম কমিয়ে যত এইরকম গান, ওরে কি বলতো? হ্যাঁ, কলের গান। তা আমি বললাম ওই টাইমে মায়ের পূজার সময় যে গানগুলো শিল্পীরা গাইতো, সে গানগুলো খুব শোনার মতো, একদম শান্ত হয়ে গেত। গ্রামোফোন রেকর্ড, রাইট। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধনাই মাগো, পাই জানো দু বেলা খেতে, চাই না মাগো রাজা হতে। দেখবেন এই পুজোর টাইমে যে গানগুলো বেরোয়, ওইগুলো মানুষের মুখে মুখে চলে যায়। রিক্সাওয়ালা গায়, দেখবেন ফকিররা গায়, তার বাউলরা গায়, মাঠে ঘাটের শ্রমিকরা গায়। যে মোটে না পারে, বাসে না লজ্জায়, পায়খানায় যাইয়ে স্নান করতে যাই একা একা গায়, সাবান দিচ্ছে গায়ে, আর ওই গান গাতো আগে, চাই না মাগো রাজা। গানও আস্তে আস্তে, সাবান গল্প আস্তে আস্তে, ক্ষয়ও আস্তে আস্তে, অত তখন রাজা হব সাধনা মাগো। সাবান ক্ষয় হয় নাকি? আস্তে আস্তে মন তো গানের দিক দেখা যাচ্ছে, ঠিক না? আর এখন যে গানগুলো বেরোয়, ওই গান শুনে চান করতে যায়, আর সাবান নেয় গায়ে, আর ওই গান গায়, রাম্বা হো হো হো, রাম্বা হো হো হো, রাম্বা হো। 3-4 বসায় শেষ সাবান, যা। আমারে 2 500 টাকার নোট পুরস্কার দিচ্ছে। হরি বল হরি বল, দেখ কেমন লাগে। কি এর মধ্যেও তত্ত্ব আছে, যদি জানতে চাও শুনে নিও গোপন ঘরে আমার কাছে।
সাবান মোটে ক্ষয় হবে না। হরিবল হরিবল। এই সাবান রক্ষা করে রাখিস, ফসর ফসর ঘষাঘষি করি না। জয় হরিবল, গৌর হরিবল। ধীরে 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 পা ফেলে চলো মন আমার, ধীরে ধীরে পা ফেলে। বাবার গান, আমার গান। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে। সাত্ত্বিক ভাবের ভাবুক যারা, রাজসিক তামসিক প্রসাদ খায় না তারা। প্রত্যেকের আছে ভিন্ন ধারা, আমি নিন্দা করি না কদাচন। খুলে বলি তোমার ঠাই, আমি বৈষ্ণবী মীরাবাই। এই জন্যে তোমার মন্দিরে ঢুকে আমি প্রণাম দেই নাই, আমি বাইরের থেকে মন প্রাণ দিয়ে মাকে প্রণাম করেছি অর্পণ। হয়ে গেল প্রথম জবাব, রাখি নাই অভাব। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন। ডাক দিয়ে কয়, আমার কাছে জানতে আমার বাসনা আছে, কালী বড় না কৃষ্ণ বড় করো নিরূপণ। এই ঝগড়া বাঁধানো প্রশ্ন না? কন্ত দেখি। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবে কৃপা করি তারে। আমার গোবিন্দ বলেছে ভক্তের বাজারে। গীতার মধ্যে আপনারা করবেন অধ্যয়ন। তাহলে যিনি কৃষ্ণ জগৎপাতা তিনি যদি বলে থাকে এই কথা, কৃষ্ণ কিংবা কালী মাতা, আমি ছোট বড় তো দেখতে পারি না কখনো। কোনোটা ছোট না আর কোনোটা বড় না, বড় হচ্ছে ভক্তি। হরিবল হরিবল। ভক্তি যার, ভগবান তার। কৃষ্ণ ভক্ত হলি বড় হয়ে যাবে, ভক্তি নাই। বাবা তাই তো, ভক্তি না থাকলে বড় হয়ে যাবে না। কালী ভক্ত বড় হবে। একটা গাছের ভক্ত বড় হতে পারে যদি ভক্তি থাকে তার ভিতরে। এ বোঝে না ইতরে যে ভক্তির দ্বারায় ভগবানকে লয় আপন করি। মূলত কালী কৃষ্ণ কেউই বড় নয়। অন্তরে করো ধারণা, ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই ভক্তির শ্রেষ্ঠত্ব দিয়েছে সাধু গুরু জন। এইবার যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। খুব লক্ষ্য করে শুনবেন। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া আছে, বিচারিলে আছে তারতম। একই শক্তির বহু প্রকাশ, আমি তাই বলি সভাপাস। সেই শক্তি হতেই কৃষ্ণ কালী যা কিছু আমরা করি দর্শন। তাই ঠাকুর ভাবা পাগলা যিনি গানের মধ্যে দিয়েছেন বাণী, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। এই জগতে যদি যাই, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আলাদা কিছু নাই। কিন্তু যদি তারতম্য ধরিতে যাই, তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। কিন্তু কালী কোন দিন আবির্ভূত হলো? যেদিন দুর্গা দেবী ভ্রুকুটি দিয়েছিল। ভ্রুকুটি কুটিলাতস্য ললাট ফলকাদ্রুতম কালী করল বদরং ঘোরং মুক্ত কেশী বিনাশকান্তা শিপাশী। তাহলে কি বলবো আপনাদের ধারে, দেবী দুর্গার ললাট হতে ভ্রু কুঞ্চন করার পরে যে কালী মূর্তি পূজা করে সনাতনী নারী নরে, সেই মূর্তি আবির্ভূত হয়। আর যিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র, সর্বজীবের প্রাণের কেন্দ্র, লেখা আছে ভাগবতের পাতায়। এখানে দাঁড়াইয়ে বললাম, তাই কৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেউ নাই নাই নাই। কালী শিব সবাই করে শ্রীকৃষ্ণ ভজন। আর একখানা প্রশ্ন আছে, বলবো আমি আপনাদের কাছে, গেয়ে নেই তার আগে একখানা গান। বৃন্দাবনে যাই কেন ভালো করে তাই শোনো, আর তুমি বললে আমার ঘরে কেন ঢুকলো মুসলমান। হরিবল।
আমার কৃষ্ণ কানাইয়া আমি সকলই ভুলেছি তোরে পাইয়া কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া আমি সকলই ভুলেছি তোরে পাইয়া কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া আউটে 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 কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া কেলি কদম্বের মূলে যদি দেখলাম তোরে পরাণ খুলে রে কেলি কদম্বের মূলে রে যদি দেখলাম তোরে পরাণ খুলে রে কেলি কদম্বের মূলে যেদিন দেখলাম তোরে পরাণ খুলে রে গেলি মনের কুলে গেলি মোহনের কুলে ভাঙন লাগাইয়া কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া রূপে পরাণ উঠিল মেতে ওই আমি পদ ভুলে যাই বাড়ি যেতে গো রূপে পরাণ উঠল বেতারে আমি পদ ভুলে যাই বাড়ি যেতে তোর রূপে পরাণ উঠিল মেতে কানাই রে। উলুধ্বনি হরিধ্বনি হরিবল কানাই রে ও কানাই রে তোর রূপে পরাণ উঠিল মেতে আমি পদ ভুলে যাই বাড়ি যেতে গো ও তো রূপে পরাণ উঠল বেতারে আমি পদ ভুলে যাই বাড়ি যেতে পথে কি জানো কি পথে কি জানো কি ফেলেছি হারাইয়া কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া আমি সকলে কিছু পারি ভুলিতে কেবল পারি না তোর বাঁধন খুলতে রে আমি সকল কিছু পারি ভুলতে রে কেবল পারি না তোর বাঁধন খুলতে আমি সকল কিছু পারি ভুলিতে কানাই রে, কেবল পারি না তোর বাঁধন খুলতে রে আমি সকল কিছু পারি ভুলতে রে কেবল পারি না তোর বাঁধন খুলতে রাখলি কেমনে এমন জালে জড়াইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া কবে এসে আমার এই ভাঙা কুড়ে
বেজুড়ে রে, কবে এসে আমার ভাঙা পুরে রে, আমার মাটির আসন বসবে জুড়ে রে। পাগল বিজয় আছে রে, কাউন্টটা একটু বাজাবি না? পাগল বিজয় আছে ও, পাগল বিজয় আছে, পাগল বিজয় আছে ও, পাগল বিজয় আছে অসম্ভব চাইয়া সকলে ভুলেছি তোরে পায়া ও আমার কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পায়া। একটা প্রশ্ন করলে মরি দাঁড়াইয়ে সভায়, তুমি বললে কেন যাবে মধুর ব্রজালয়? হ্যালো হ্যালো, কিচ্ছু নাই মনিটরে, কিচ্ছু নাই, আউটেও নাই, আউটেও নাই, বাড়াও, কেন কমিয়ে দিচ্ছ? দাও, আউটে দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ, ভীষণ কষ্ট হচ্ছে গান গাইতে। সংসার ছেড়ে বৃন্দাবন যাবই আমি কেন, এইবার আমি বুঝাইব সেই কথার মানে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি আমাকে অত্যাচার করে পাঠাচ্ছ। আমাকে ভুল বুঝে বাড়ির বাইরে যখন ঘর বাঁধিয়া দিয়েছিলে বটে, তোমরা কেউ যাও না আমার নিকটে। আমি একা একা তানপুরা যন্তরে শ্রীকৃষ্ণ ভজন করি সেই কুড়ে ঘরে। আমি প্রসঙ্গক্রমে একটি কথা বলছি, আপনারা শুনে রাখুন। ধর্মে এত কুসংস্কার প্রবেশ করেছে, এই কুসংস্কার মুক্ত না হতে পারলে ধর্মে ধর্মে হানাহানি হয়ে একদিন পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ধর্ম কিন্তু মানুষকে কখনো উগ্র করে না। এই আস্তে, এই ধর্ম মানুষকে করে শান্ত, মানুষের মনকে অনন্ত ভাবময় সলিলে নিমজ্জিত রাখে। প্রকৃত ধার্মিক যদি হয়, এই ধর্মীয় কুসংস্কার এটা ভীষণ বিষাক্ত, প্রত্যেকটা ধর্মেই আছে। এই যে মা কালীর নামে যে পাঠা বলি দেওয়া, তুমি পাঠার মাংস খাবে না কি মাংস খাবে, এটা তোমার খাবার উপরে আমি হস্তক্ষেপ করব না, কিন্তু মায়ের নামে বলি দিয়ে তোমরা কেন খাবে, এই জবাবটা একটু তুমি আমায় দেবে। অন্য ধর্মের কথা আমি বলবো না, তাহলে আমার গায়ে আবার দোষ লাগবে। ঈশ্বরের নামে যে কোনো পশু বলি দেওয়া বড় অপরাধ বলে আমার মনে হয়। কারণ আমি সনাতনী হিন্দু ধর্মের মানুষ, আমি অন্য ধর্মের কোনো কিছু সম্পর্কে সমালোচনা করা আমার সাজে না, ঠিক কিনা? কিন্তু আমি এইটুকু বলতে পারি, কোনো ধর্মের নাম না করি, যদি কোনো ধর্মে তাদের ইষ্টের আরাধনার জন্য, ইষ্ট সেবার জন্য জীব হত্যা করা হয়, এবং সেই জীব হত্যা করে সে যদি মনে মনে ভাবে আমি তুষ্ট করি আমার আরাধ্যেরে, তাহলে এর চাইতে কুসংস্কার আর হতে পারে না।
আপনারা ভাবিয়ে না নিজেই বল। হত্যা যে শুধু পাঠা বলি হয় তা তো না। পাঠা বলি, মহিষ বলি, গরু বলি হয়, আরো কত রকম বলি, নর বলিও দেয়, তাই না? এগুলো হচ্ছে পৈশাচিক। এগুলো যারা করে পৈশাচিক সাধনা। কখনো ঈশ্বর তার একটা সন্তান তার রক্ত সে গ্রহণ করতে পারে না, এটা মেশে না ধর্মের জগতে। এই জন্যে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানদের শিক্ষিত হওয়া দরকার। আর এইগুলো বেশি কারা করে? রাগ করবেন না, একটু নিরক্ষর টাইপের, অর্ধশিক্ষিত টাইপের, তারা এইগুলো বেশি করে। শিক্ষিত মানুষ কিন্তু এইগুলোর কাছে যায় না। ঠিক বললাম কি না? এই জায়গায় দাঁড়াইয়ে বাবা গুরুচাঁদ ঠাকুর কত বড় কথা বলে গেছে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, এমনি এমনি বলে। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। শিক্ষিত হও, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শিক্ষার আন্দোলন করেছিলেন, বেশি কমে গেল। এই শিক্ষার আন্দোলন করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর। বাবা হরিচাঁদ ঠাকুর তিনি ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিলেন, অর্থাৎ হরি মুচি ডোম চণ্ডাল উঁচু নিচু সবাই এক হরি নামে মাতোয়ারা হও, নারী পুরুষ যে যেখানে থাকো প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একে বলে ধর্মীয় গণতন্ত্রীকরণ। গণতন্ত্র কি? আস্তে মানুষকে মৌলিক অধিকার দেওয়া হয়, যার নাম নির্বাচন। ভোট দিয়ে তুমি রাজা তৈরি করবে। ইচ্ছা মতো কেউ রাজা হতে পারে না, এই জন্য ইলেকশন হয়। আমাদের পাড়ার ক্যাতরার মা খেন্তির বাবারও একটা ভোটের যে দাম, ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারও একটা ভোটের একই দাম। একে বলে গণতন্ত্র। তাহলে এই হরিনাম একজন মুচি নিলেও যা হবে, ব্রাহ্মণ নিলেও হরি মুচি ডোম চণ্ডাল যে যেখানে থাকো, নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ সবাই হরিনামে আজ মাতোয়ারা হয়ে যাও। সবার সমান অধিকার। বোঝা গেল? আর গুরুচাঁদ ঠাকুর তিনি সকলের ঘরে ঘরে সন্তানদের শিক্ষিত হতে বলেছেন। আজকে আমরা সর্বশিক্ষা অভিযানের কথা শুনছি, আজ থেকে প্রায় 150 বছর আগে বাবা গুরুচাঁদ ঠাকুরের কথা বলে গেছে। এই শিক্ষিতের হার যাদের মধ্যে যত কম থাকবে, তারা বেশি এই কুসংস্কার ছড়াবে। আমি কোনো ধর্মের নাম উল্লেখ করে বলছি না, আপনি অ্যানালাইসিস করে দেখবেন ঘুরে ঘুরে আমি জায়গা বলে গেলাম। আর ওই সব মানুষগুলোকে ঠকানো যায় কার? কেন ওই যে একটা গল্প হয়ে গেছে না, এক গোসাই ওই বিধবাদের নিয়ে দল পাতাইছে, তারপরে কি করিছে? বস্ত্র হরণ করিছে। দেখবা ওই সব গোসাইর পাল্লায় একটাও কায়েদ বাওনের মাইয়ে যাবে না, নয় জালিয়ার মাইয়া, নয় নমর মাইয়া, নয় মুসির মাইয়া,
ওই অশিক্ষিতের ঘরের যে কয়টা গোসাই সেই কয়টারে গোসাই নিয়ে ওই কারুয়া কীর্তি করে বেড়ায়, যেগুলো অশিক্ষিত। বুঝতে পারছেন কি বলছি? শিক্ষিত সমাজের কোন গোসাই যাইয়া সেখানে দাঁত বসাতে পারে না, দেখাতে পারবেন না আপনি একটাও। আমি এগুলো ভীষণভাবে অ্যানালাইসিস করেছি, এ নিয়ে গবেষণা করেছি, গবেষণা করে করে উদ্ঘাটন করেছি। কারা এরা দেখি দেখি গোসাইদের পাশে ঘুরে কারা, ওকে যাতে একদম খাতের টাতের দিয়ে দিয়ে নাড়ি বুড়ি বের করে নিয়ে চলে এসেছে। বোঝা গেল? এই জন্যে শিক্ষার প্রয়োজন। তোমরা হরিনাম করো, গুরু নাম করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, যে যা করো, প্রতিটি ঘরের সন্তানদের শিক্ষিত করো, কেউ যেন অশিক্ষিত না থাকে। কিন্তু তাই বলে এমন শিক্ষিত করিয়ে না যে শিক্ষিত হওয়ার জন্য দেশের জনগণের ক্ষতি হবে। এটা অশিক্ষিত চোর তোমার বাড়ি যাইয়ে সিন কাটিয়ে কয় টাকা নিতে পারবে, আর শিক্ষিত চোর আর এক টিপিতি কোটি কোটি মারিয়ে খাবে। বড় বড় পদে থাকবে তারা, WBCS, IAS, বড় বড় পদ তাদের, তাদের কাছে তো টাকার গাদা গাদা আসবে। আর ওই চোরের দল গড়াইয়ে মারিয়ে মারিয়ে খাবে। একা তো খাওয়া যায় না, চোরের একটা বেশ কায়দার দল বানাবে। এটা আবার অশিক্ষিতরা পারে না। এই শিক্ষিতরা যদি কুশিক্ষায় শিক্ষিত হয়, এই জন্য ধর্ম আর কর্ম দুটো একসঙ্গে লাগে। ধর্মীয় চেতনা, সৎপথ, এই সততা, ওই যে দ্বাদশ আজ্ঞা পালন করবা, শিক্ষিত হবা, কিন্তু দ্বাদশ আজ্ঞার মধ্যে দিয়ে জীবনটাকে পরিচালনা করবা। শিক্ষিত হবা কিন্তু সদ্গুরুর আইন বাক্য মেনে চলবা। তাহলে কোনোদিন তোমার দ্বারা কুকর্ম হবে না, বিবেক আঘাত দেবে। সাবধান। খারাপ কথা করছি না তো নাকি? ঠিক তো? দেখবেন বৃদ্ধাশ্রমে থাকে কাদের মা বাবা? কোনো গরিব মানুষের মা বাবা না রে। গ্রামের কোনো নিরক্ষর মানুষের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না। যা দুটো খুদকুড়ো আনে, পাক শাক দিয়ে রান্না করলেও মা বাবারে খাওয়ায়। যারা কুশিক্ষায় শিক্ষিত, আত্মস্বার্থান্বেষী, আত্মসুখ চায় বেশি, এমন একজন নারীকে বিবাহ করে আনে, তার পাশাপাশি হয়তো বলে বসলো আমি তোমার মা বাবার সেবা করতে আসিনি। আর ওই পুরুষটাও স্ত্রৈণ, বউ ছাড়া কিছু বোঝে না। বউ আবার নাম ধরে ডাকে, এ সুমন কোথায় গেলে তুমি? কি আসে না নাকি? মিথ্যে কথা করছি নাকি? এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধাইয়ে সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। খালি শিক্ষিত হলেও হবে না, শিক্ষার মধ্যে সুশিক্ষা চাই। যে শিক্ষার দ্বারাই জনগণের ক্ষতি হয়, যে শিক্ষার দ্বারাই জগতের অকল্যাণ হয়, সেই শিক্ষার মুখে ছাই।
ঠিক বলেছি না বেঠিক বলেছি আপনারা বলেন তাই? কি সেই সব শিক্ষিত মানুষের দ্বারায় লক্ষ লক্ষ মানুষ পথে কেটে বেড়ায়, ভিক্ষার বাটি হাতে নিয়ে কাঁদে, ওদের দ্বারা। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া, দাদা পাবে কি খুঁজিয়া। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া, দাদা পাবে কি খুঁজিয়া। আছে মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা ও মানুষের কথা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। এখন হাঙর কুম্ভীর নদী ছেড়ে মোকাবয়ে ভাসে, বন্ধু দেশে কেউ তো মূর্খ আছে জানি পাশে, দাদা আছে চারিপাশে। আগে নোনা জলে হাঙর থাকতো, সেখানে নামলে কেটে নিত, কুমিরে খেত। এখন মানুষের মতো দেখতে ওরা হাঙরের চাইতে আরো খারাপ। ওরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত শোষণ করে। এমন শিক্ষা না নেওয়ার চাইতে অশিক্ষিত থাকা অনেক ভালো বলে আমার মনে হয়। খারাপ কথা বলতেছি না তো নাকি? আমি কিন্তু কারো নাম উল্লেখ করে বলতেছি না। কালকে সকালে যেন আবার কেউ চার দোকানে যে না কয় এই তো আমাকে কথা কইছিল, এরকম আছে মাইরি। আমি কি কারো নাম উল্লেখ করেছি? আমার আলোচনা সামগ্রিক সারা বিশ্ব মানবের কল্যাণের তরে। আমার হাতে চাকরি দেওয়ার ক্ষমতা আমি পেলাম, বিরাট পাওয়ার পেলাম। আমি যদি ঘুষ খাওয়া আরম্ভ করি, তাহলে ভালো ভালো মানুষ বাদ দিয়ে দিয়ে আমি অযোগ্যদের ঘুষ খাইয়ে খাইয়ে নিয়ে নিলাম, তাহলে আমার কপালে কি হবে? সেই শিক্ষার দাম কি? বুঝতে পারছেন কি বলছি? কেউ যেন আবার নিজের ঘাড়ে নিয়ে খালি খালি ঝগড়া বাঁধে। এক বুড়ি রাস্তার পাশে বাড়ি, আগে আমাকে দেশে নাই আলা তামাক লাগাতো, তামাক গাছ দেখছেন তো, অনেকে আলা পাতা খাতো, শুকোই শুকোইয়ে দোক্তার পাতা কত কি ঠিক না নাকি? তা ওই পাতা লাগাইছে কেবল তামাক পাতা, এতটুক এতটুক হয়েছে। একটা ছাগল, ওই পাশের বাড়ি একটা ছাগলের বাচ্চা দিয়ে ওই পাতা পাইয়া কচি কচি পাতা তো ও খাচ্ছে, আর বুড়ি কয় এই 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 পাতা খাতে আইছিস? এতটুক খানেক একটা ওই ইট ভাঙা, ওই দিয়ে তাড়াতে যাইয়ে ছুড়ে ফেলিছে, লাগবি তো লাগ, ব্রহ্মতালুতি লাগিয়ে কইয়ে মরিয়ে গেছে। বুড়ি তো বাড়ি চিন্তায় পড়ে গেছে, ছাগল মারিয়ে ফেললাম। এ যদি কেউ জানে তাহলে তো ওই টাকা দিতে হবে না। ও তাড়াতাড়ি ছাগল নিয়ে পাশে ছিল একটা পুকুর, কচুরি বড়া, ও তলায় যাইয়া ঠাসে থুয়ে চলে এসেছে। হ্যাঁ, কচুরির দাড়ির মধ্যে আর কেউ দেখতে পারবে না, কিন্তু বুড়ির মনের মধ্যে খোঁচাচ্ছে, কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো না কেউ দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি। মনের মধ্যে খোঁচাচ্ছে। ওই দিন আবার হাটবার
হাট করে মানুষ বুড়ির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কয় দেখলি বুড়ি, বুড়ি মনে মনে ভাবতেছে দেখলি তো হাটে আমার কথা আলোচনা নিশ্চয়ই হয়েছে। লোকজন যাচ্ছে, কয় ও দাদা, ও দাদা। কি? ও বুড়ি। কয় আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? সবাই কয় তোমার নামে কিসির আলোচনা হবে, তুমি ভালো একটা বুড়ি, একা থাকো একবারই। বুড়ি ভাবতেছে এরা জানে না তাহলে, কারণ এইরকম ছাগল মারছি এ কেউ না দেখে পারে না। আর একদল যখন যাচ্ছে আবার ডাকবে, ও দাদা এই রাখ, ও দাদা দাঁড়াও। কি? যে দাদা ভাই সত্যি করিয়ে কদি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? বুড়ির মনে তো খোঁচাচ্ছে। কয় না না বুড়িমা, তোমার নামে আলোচনা হবে কেন? কি আলোচনা হবে? এইবার ফসকে কয়টা ছেলে, এই 18, 19, 20, 22 এই টাইপের ছেলে, যারা মাঝে মাঝে শীষ দেয়, আবার মন মতো গান গায়। চল চমেলি তোরে লইয়া যাব কলকাতায়, এইসব গান গায় না? ওরা কয়জন আসতেছে? ওই যে ওই সেইরকম কয়জন এই জায়গা বইছে প্রায় এইরকম টাইপের কয়জন আর কি আসতে, একেবারে ওই রকম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। ওই রকম যখন আসছে বুড়ি যাইয়ে কয়, দাদু ভাইরা কেউ তো কতি পারলো না, তাই তোরা কত একটু আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? ওর মধ্যে একজন জম্বে ট্যাটন, ও এইবার ঠিক পাইছে। ও বুড়ি, আলোচনা আবার হচ্ছে না, বিশাল আলোচনা হাট ভরে হচ্ছে, সবাই আসতেছে দল বাঁধিয়ে। বুড়ি কয় আমি কি ওই ছাগলের বাচ্চা মারতে চাইছিলাম নাকি? ও তো মরিয়ে গেছে, তারপরে আমি ওই কচুরির তলে ঢুকোই তুইছি, আমার কি দোষ? কেউ দেখলো নাকি? দেখলো নাকি? কেউ দেখলো নাকি? কেউ দেখলো নাকি? দেখলো নাকি? দেখলো নাকি? এই জন্য আমি যে আলোচনা করতেছি, অনেকে আবার ওই মনের মধ্যে খোঁচাবে না, এই যে মনে আমারে করছে, এই আমারে কয়, আমারে কয়, আমারে কয়, আমারে কয়, এরম যেন আবার না হয়। হ্যাঁ, এই, হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে যারি পাশে। দাদা আছে যারি পাশে, দাদা গো, দাদা গো, ও দাদা গো, হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ তো মূর্খ আছে যারি পাশে। দাদা আছে যারি পাশে, ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই পারবে চোখের ধারা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, নেই কোনো গাধা, কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। তাই সুশিক্ষার প্রয়োজন। সম্রাট আকবর সে ভালোবেসে আমার শ্রীকৃষ্ণের গলায় একটা স্বর্ণ মালা দান করেছে, তাতে কি অপরাধ হয়েছে? ভারতবর্ষে মুসলমান যত সম্রাট এসেছে, যত নবাবেরা এসেছে, তার মধ্যে একজন সম্রাট ছিলেন সাম্যবাদী, তার নাম সম্রাট আকবর, যার বাড়িতে তুলসী বাগান ছিল, তুলসী গাছকে সম্মান করতেন। তিনি সমস্ত ধর্মের মানুষের মনের কথা বলার জন্য একটা সুন্দর জায়গা করেছিলেন, তার নাম দ্বীন এলাহি, এর নাম সম্রাট আকবর। এত সোজা না, কোন ধর্মের মানুষকে তিনি আঘাত করেননি, কোন ধর্মকে হিংসা করেন।
সমস্ত ধর্ম সমানভাবে করার অধিকার তিনি দান করেছিলেন। ওই এখনকার মতো না, যে আজানের সময় দুর্গাপূজার ঢাক বাজাতে পারবা না, ফতোয়া দিয়ে মাইক বন্ধ করে রাখতে হবে। কেন? আজান চলবে, পূজা চলবে, কীর্তন চলবে, সবাই সম্মিলিত ভাবে যার যার ধর্ম সে পালন করবে, বাধা হবে কেন? নাকি সম্রাট আকবর তিনি কোনো ধর্মকে কখনো বাধা দিতেন না। তিনি ভালোবেসে মালা নিয়ে এসে শ্রীকৃষ্ণকে দেয়। তাতে কেন জ্বালা ধরলো বলো তোমার গায়ে? তোমার মধ্যে এই সাম্প্রদায়িক কর্তব্য মোটে ভালো নয়, তাই অত্যাচার করতে তুমি এলে যে সময়, তুমি বললে এই মীরাকে আর বাঁচায় রাখবো না, ঘরের মধ্যে ঢুকাইয়ে ঘরে আগুন লাগাই দিলে, পোড়াইয়ে মারবা, আমারেও মারবা, আমার গিরিধারীকেও মারবা। কিন্তু তুমি জানো না, যার একবার কৃষ্ণ চরণে হরি চরণে মৃত্যু হয়, সে আর মরণের ভয় করে না। হরি হরি বল, হরি বল, হরি বল। করে না মরণের ভয় করে না। আগুন তুমি ধরাইয়াছিলে, আগুনে ঘর পুড়ে গেল, আমি আমার গোবিন্দকে নিয়ে কোলে, হা কৃষ্ণ গিরিধারী লাল মদন মোহন বলে আমি চোখের জলে ভেসেছিলাম, কিন্তু তোমার ওই অগ্নিস্ফুলিঙ্গের কণা মাত্র আমার পশম পর্যন্ত স্পর্শ করে নাই। এই জন্য কৃষ্ণ আমার কানে কানে বলল, মীরা তুমি এখানে থেকো না, তুমি বৃন্দাবনে চলে যাও। বলি তোমার ধারে শেষ জীবনটা কাটাও ভক্ত সঙ্গ করে। তাই সকলে ফেলে কৃষ্ণ বলে যাব বৃন্দাবন, উলুধ্বনি হরিধ্বনি হর হর বল। এই এইটা একটু ঘুরা, ওইটা ক্যাচ করছে, ওই জন্য ঘুরা। একটু ওই যে ঘুরা মুখটা, আর একটু হ্যাঁ, এইবার আর দেখবা কেউ কেউ করে উঠবে না, ওইটা একটু দাও আসতে। অল্প একটু খালি বুদ্ধির দরকার। তাহলে বৃন্দাবনে কেন যাচ্ছি বললাম, এইবার একটা বিশেষ দরকারি কথা আছে, রাখো। আজকে এই মায়েরা নিয়ে আসছে আমাকে, এটা তাদের কিন্তু একটা বাড়তি খরচ, যেটুকি তারা দেবে পূজার জন্য যে কালেকশন। যদিও মাননীয় তারকবাবু তিনি খানিকটা তাদের সহায়তা করবেন নিশ্চয়ই, আর আরও সবাই মিলে এই মাতৃশক্তি এদের কিছু সহযোগিতা করে যাবেন তো নাকি? মনের থেকে বলুন, মায়েরা কোথায়? আমি আপনাদের বলবো, আপনারা 10 টাকা